হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খাদানের টিজারটাকে নিয়ে। টিজারটা দেখবো। আমি সকালবেলা থেকে খুবই ব্যস্ত ছিলাম, আমার কিন্তু টিজারটা দেখা হয়নি। আমি দেখবো না, খালি তোমার সাথে একসাথে দেখবো বলে, যেহেতু উই আর এ ফ্যামিলি। হ্যাঁ, তো চলো দেখা যাক যে খাদানের টিজার মানে কি। বেসিক্যালি এটা প্রি ট্রেলার বলে এসছে। তো প্রি ট্রেলারটা কেমন হয়েছে? তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে তো মার্কেটিংয়ের বাপ বলা হয়, তো প্রি ট্রেলার এই টার্মটাকেও নতুনভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিল। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার প্রি ট্রেলারটা কেমন হয়েছে। খাদান সিনেমা ডিরেক্ট করেছেন সুজিত দত্ত রিনো, যিনি এর আগে সেভাবে কোনো সিনেমা কিন্তু সেভাবে করেননি। প্রথম তার নাম আমরা শুনেছি সিটি অফ জ্যাকেলস, তিনি করেছিলেন। এটা দেবের মানে এটা দেব 46 বলে আসছে। এবং এই সিনেমাতে আরও আছেন যিশু বারখাবিস্ত, এছাড়াও আছেন ইদিকা পল, এছাড়াও আরও অনেক বড় বড় বাংলা সিনেমার নাম, হ্যাঁ, যাদেরকে আমরা এতদিন ধরে কমার্শিয়াল সিনেমায় দেখে এসেছি, তারা কিন্তু আছেন। এবং কমার্শিয়াল সিনেমায় এটা দেবের এক প্রকার কামব্যাক। এই সিনেমাটা যদি কোনোভাবে ব্যাটে বলে হয়ে যায়, তাহলে আর বস ফিরে তাকাতে হবে না। ইউথ অডিয়েন্সের জন্য কিন্তু একটা লোক কিন্তু ভাববে, সেটা হচ্ছে দেব। তো চলো দেখা যাক যে আমাদের দেবদা কি করলেন। আর কথা না বাড়িয়ে চলো দেখি যে কেমন হয়েছে এই প্রি ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। ইউজ ইউর হেডফোনস, অবভিয়াসলি করে নিন। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। লোকের মুখে শুনছি তোকে আমার দোস্তের মতন দেখতে, আজ সচক্ষে দেখলাম। ও তুই সত্যি তোর পকেটে ব্যাটা। অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। মাথা নষ্ট গাইজ, মাথা নষ্ট। কি করেছে ভাই, কি করেছে? যা যা বলে দে, তোর বাপ এসেছে। ওহ, অ্যাকশন হলে তার রিয়াকশনটাও হবে। উফ, হ্যাটসঅপ ভাই, হ্যাটসঅপ হ্যাটসঅপ। আর কিছু বলার নেই, সলিড যেরকম বিজিএম। আর এখানে সবথেকে ভালো যেটা আমার লেগেছে যে কতক্ষণ ধরে বিল্ড আপ দিয়েছে একটা ক্যারেক্টারকে, মানে আমাদের প্রাইম ফোকাস যে তাকে কিন্তু মানে ইয়ে করেনি, রিভিল করেনি, কারণ পুরো ফোকাসটা রেখেছে দেবের ওপরে এবং তাকে ইন্ট্রোডিউস করেছে যিশুর ভয়েস দিয়ে। তো যেটা কিন্তু খুব ভালো একটা স্টান্ট, আমি তো অন্তত বলবো। এবার কি লেভেলের বানিয়েছে খালি, মানে আগের টিজারটা ফোকাস করেছিল শ্যাম মাহাতোর ওপর, এবার খালি তার ছেলের ওপর ফোকাস করেছে। এবং তাকে যেভাবে দেখতে লাগছে তাকে কিন্তু খুবই স্মার্ট লাগছে, খুবই সুন্দর লাগছে। এবং যে যে সিনগুলো ভায়োলেন্সের একটুখানি ছিটেফোঁটা আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু সলিড ভাই, সলিড। এখানে যেভাবে বিজিএমটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু পুরো মানে নেক্সট লেভেল হাই দিয়েছে। মানে আমি জানি না হলে কি হবে। এই সিনেমাটা যদি না চলে তাহলে ভাই আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি প্রথম ইন্ডাস্ট্রি হবে যেটা প্রথম পুরোপুরি ওটিটি বেসড হয়ে যাবে। ঠিক আছে, হল ফলগুলোকে আর বাঁচানো যাবে না। তো এটা পুরো আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। আমি একটুখানি বায়াসনেস দেখিয়ে ফেলছি আমি জানি, কিন্তু আই কান্ট হেল্প মাই সেলফ বিকজ দ্য অ্যামাউন্ট অফ হাই দ্য ট্রেলার ইজ গিভিং, ইটস জাস্ট আনইম্যাজিনেবল। মানে কি বলবো, মানে যেভাবে এখানে সব কিছু দেখিয়েছে সলিড, যেভাবে ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে আস্তে আস্তে, আমাদেরকে যেভাবে ওয়ার্ল্ডের ব্যাপারে ইন্ট্রোডিউস করেছে, সেটা কিন্তু খুব ভালো। এখানে আমরা যিশুর এজেড লুক দেখতে পেলাম। মানে এখানে আমরা কিন্তু শ্যাম মাহাতোকে সেভাবে দেখতেই পাইনি, এখানে পুরোপুরিভাবে ফোকাসটা ছিল তার ছেলের ওপর। এবং এখানে আমরা যে যিশুর ছেলে যে চরিত্রটা অনেকজনের কাছে, তারও একটা ঝলক দেখতে পেয়েছি, জন ভট্টাচার্য করেছেন। ইট ইজ আ ব্লাস্ট। আর কথা বেশি বাড়াবো না, ঠিক আছে? আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সলিড প্রি ট্রেলারটা। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।